লেখক স্বপ্নময় চক্রবর্তীর লেখা ছোট গল্প রক্ত। নাম লেখেন অমিতাভ বচ্চন। বয়স লেখেন না যা খুশি। জন্ডিস ফন্ডিস ভিডি আছে না আছে। এবার একটা স্লিপ পেল লোকটা। যিনি স্লিপটা লিখে দিলেন তিনি আস্তে আস্তে বললেন, বচ্চনের জায়গায় বাগচি করে দিয়েছি। মিনিট 10 আগেই অন্য একটা অমিতাভ বচ্চন এসেছিল। লোকটা লুঙ্গিটা একটু ঢিলে করে শুয়ে পড়ল, হাতটা ছড়িয়ে দিল। ছাদ থেকে নেমে আসা লম্বা ডাঁটির ফ্যানের ডগায় কিচির কিচির ওষুধের গন্ধ। হাতের মধ্যে ছুঁচ ঢুকে গেল। লাইলন শাড়ি আর পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন। এই বাক্য দুটো জপ করতে থাকে। 8 বারের মাথায় চোখ খোলে, ঘাড় কাত করে দেখে নেয় আজকের মেনু। দুধ, কলা, পাউরুটি আর লাড্ডু। ধুস, আজও ডিম নেই। মোট 12 বার জপ করতেই ওর শরীর থেকে 250 সিসি বস্তু টানা হয়ে যায়। তারপর প্রথমে লুঙ্গির গিঁট বাঁধে, তারপরই ডান হাতটা কিছু একটা ধরবে বলে মোক্ষম এগিয়ে যায় এবং দুধের গেলাসটি ধরে। স্লিপটার তলায় একটা ডট পেনের আঁকিবুকি পড়ল, সই। স্লিপ পোয়াতি হলো। লোকটা অমনি ওটা নিয়ে গিয়ে একটা ঘুলগুলির ভিতর বাড়িয়ে ধরল। ঘুলগুলির ভিতর থেকে একটা শব্দ এলো, অমিতাভ বাগচি, মুখটা দেখি। লোকটা নিচু হয়ে ঘুলগুলি বরাবর মুখটা রাখে। ঘুলগুলি বাবু বলেন, ও তুই পাঁচু? 4-5 দিন আগে এসেছিলি না? সেদিন নাম ছিল কিশোর কুমার, আর কদিন আগে বিনোদ খান্না নামে পয়সা নিয়ে গেলি। পাঁচুর হাতটা কিন্তু সাপের ফোনার মতো ঘুলঘুলির গর্তের পাশে স্থির। টাকা কটা ওখানে রাখতেই ছোবল মারল হাতটা। ছ্যাঃ, বল। এবার একটু বেশি কেটে নিলেন যে। 1 লোক 7 নামে পয়সা নিচ্ছিস যে। পাঁচু নিশ্চুপ। শোন পাঁচু, একটু দাঁড়া, কথা আছে। বাবু বাইরে আসেন। এত যে রক্ত দিচ্ছিস তোর মাথা ঘোরায় না? দুবলা লাগে না? সে একটু পেটে পড়লি আর ঘুমুলি সব বরাবর হয়ে যায়। আজ বিকেল নাগাদ আসিস, এইখানে আসবি, তোর একটা মহা উপকার করে দেব। পাঁচু বাহিরে বেরিয়েই দেখলো জবা ঢুকছে। পাঁচু দাঁত বার করে হাসল। জবা বলল, কেলাসনি? পাঁচু বলল, কলা খাবা? জবা বলল, তুই খা। পাঁচু বলল, কি নাম রাখিছ আজ? জবা বলল, তুই বলে দে না। পাঁচু বলল, হেমা মালিনী। জবা বলল, মরণ দশা। জবা ভিতরে গেল। পাঁচু সামনের সিঁড়িতে বসে রইল, বিড়ি ধরালো। দেখতে লাগলো চলমান রক্তের ট্যাঙ্কি। ওই ফর্সা বউটা বডিটা থালুস থালুস করছে। 1,500 টাকার রক্ত আছে নিশ্চয়ই। জবার বডিতে কত রক্ত আছে? বছর 2 আগে লাইন রেখে বিড়ি কিনতে যাবার সময় যাকে বলে গিয়েছিল সেই জবা। জবা ঠিক পাঁচুর আগে ছিল লাইনে। পাঁচু ফেরার সময় দেখল বউবাজারের মোড়ের কাছে রাস্তার ধারে রোয়াকে শুয়ে আছে জবা। হিঞ্চে কলমি বেচা মেয়ে ছেলেরা জলের ঝাপট মারছে। আহারে, ভদ্র ঘরের মেয়ে ছেলেটা অভাবের দোষে শরীরে রক্ত বেচতে এইছে। শরীরে সহ্যই নি, কলজের জোর নি, নেতিয়ে পড়িছে। জবা চোখ চেয়ে দেখল পাঁচুকে, বলল, একটু ঘরে পৌঁছ করে দেবেন? পাঁচু জবার সঙ্গে মুচিপাড়া থানার কাছাকাছি একটা গলির মুখ পর্যন্ত গিয়েছিল। জবা বলেছিল, এই গলির মধ্যেই আমার বাড়ি, এবার একাই চলে যেতে পারবো। পাঁচু বলেছিল, আপনার বাড়িটা একবার চোখে দেখা দেখি যাই। জবা বলেছিল, বাড়ি দেখতে হবে না, তুমি যাও ভাই, যাও। পাঁচু এরপর খুব আস্তে, যেন পাবলিক না শোনে, যেন জবাও না শোনে, বলেছিল, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।
বউবাজার থেকে মুচিপাড়া এই স্বল্প দূরত্বের পথে এক ভদ্রলোকের ঘরের মেয়ের পাশে পাশে চলতে গিয়ে জানতে পেরেছিল মেয়েটার নাম জবা, দাদার সংসারে থাকে। দুপুরবেলা বৌদির সঙ্গে বসে ঠোঙা বানায়, তাতে যা হয় সব পয়সা বৌদি নেয়। আরও জেনেছিল পরের বারে জবা বিধবা, 2 বাচ্চার মা। বাচ্চা দুটোর এটা সেটা, লবেন জুস, সিলেট, পেন্সিল, বেলুন, বাঁশি, সাবান, সোডা, কোথায় পাবে পয়সা? পাঁচু সিঁড়িতে ঠায় বসে, জবা ফিরে আসে। পাঁচু তখনও ওর খাবারটা খায়নি। লাও, তুমি খেয়ে লাও, রক্ত দেছো। তা তোর খাবার আমি খাবো কেনে? খুশি হয়ে দিচ্ছি, খেয়ে লাও, রক্ত দেছো, তোমার কলজে লরম, খাও। দূর পাগলা, তোর হাতেরটা খাবো আমি, তুই হেগে ছোচাস না। খাবা না তবে? ভালো মনে দিতে চেয়েছিলাম কিন্তু। যাকগে যাক, আজ কি রেঁধিছ? তা তোকে বলবো কেনে? কতদিন গেরস্থ বাড়ির খাবার খাই না। মাছের মুড়ো দে মানকচুর তরকারি, তাতে অবশ্য খরচ অনেক। একদিন ঢেঁকি শাক ভাজা খাওয়াবা? ঢেঁকি শাক খাবি? আজই হয়েছে, নারকেল কোড়া দিয়ে। কাঁচা লঙ্কা? হ্যাঁ। চল তবে যাই। না, তুই এখানে বস থাক, ঠিক এইখানে চুপ মেরে বস থাক, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। পাঁচু ফুটপাতের উপর বসে থাকে। আহা, কত মায়া বল দেখিনি শরীরে। শরীরে মায়া থাকিলে কলজে ঢিলে হয়, লরম হয়। তাইতে রক্ত দিলি পরে মাথা ঝাঁ ঝাঁ করে। আমার বাবা ওসব মায়া দয়া নেই, কার তরে মায়া করব? যেখানেই যাই বলে, যা পাগল ভাগ। জবার কচি দুটো রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেই চিনতে পারল পাঁচু। কিছুদিন আগে ওদের মায়ের সঙ্গে দেখেছিল পাঁচু। বাহ, বেশ বড় নোকের ছাবালপানা দেখতি, বিনুনিতে সিলিকের ফুল এঁটেছে। রক্ত বেচা ফুল গো, মাতৃ অঙ্গের রক্ত কন্যার মাথায় ফুল হয়ে ঝুলতিছে। পাঁচু হাসে, বলে, ও কচি, স্কুল যাচ্ছ? না, বাড়ি যাচ্ছি, স্কুল স্ট্রাইক। তোমরা জবার ছাবাল না? হাত বাড়ায় পাঁচু। ছোটটা ভ্যাঁ করে কেঁদে ওঠে। রাস্তার লোক একটা থাবড়া ওঠালো পাঁচুর দিকে। বাচ্চাদের পিছে লাগা, যা ভাগ। পাঁচু তো ভাগবে না, এখানেই বসে থাকবে। জবা ঢেঁকি শাক ভাজা আনবে, নারকেল কোড়া কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। পাঁচু বসে থাকে। একটু পরে একটা ইটের টুকরো খুঁজে নেয়। ফুটপাথের চৌকো ছকগুলো গুনতে থাকে। এক লাইনে 1 কুড়ি চৌকো আছে। বাহ, আপনা দিল ছন্দে মারো ঢিল, পন্দে হলো ঘা, ডাক্তার বাড়ি যা। ডাক্তার বাড়ি যাব, পয়সা কোথায় পাবো? ব্লাড ব্যাংকে যাব, তবে যেতে পারবো। পুরো গানটা একবার গেয়ে একটা চৌকায় দাগ মারে। মোট 4-20 বার গাইবে। এর মধ্যে যদি জবা আসে তো আসবে, না আসে তো ভেগে যাবে পাঁচু। 2-20 18 বারের মাথায় জবা এলো। একটা ঠোঙার মধ্যে প্লাস্টিকের প্যাকেট, তাতে ভাত, অন্য প্যাকেটে শাক ভাজা, লঙ্কা ভাজা, পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ। পাঁচুর মুখে লাজুক হাসি। প্যাকেটের গায়ে নাক লাগিয়ে শ্বাস টানল, বলল, বউ থাকলে এমন রকমারি গেরস্থ খাবার পাওয়া যায়। জবা ওর চোখের দিকে চেয়ে বলল, মরণ দশা। তারপর ছোট থলেটার মধ্যে হাত দিয়ে আর একটা ছোট্ট প্যাকেট বার করল তেলাপিয়া মাছের ঝাল। পাঁচু এবার এমন লজ্জা পেল যেন বউটা ছেঁড়া গামছা পরা ভাসুর ঠাকুর দেখে ফেলেছে। মাথা নিচু করে, নখ কামড়ে একসা কাণ্ড। প্যাকেটগুলোতে পাঁচুর 2 হাত ভরে যায়। বলে, ঘরে গিয়ে আরাম করে খাবো। জবা ফিরে যায়। পাঁচু সঙ্গ ছাড়ে না। পাঁচু বলে, তোমার কচি দুটো যেন চাঁদের কণা। একটু থামে, তারপর বলে, একটা কথা তোমার কাছে যে আর নিকেশ করতে পারলাম না, এই রক্ত বেচা লাইনটির হদিস পেলে কোনথে? তা তোর এসব জেনে কি হবে?
তবে আর একটা কথার নিকেশ লিচ্ছি, জবাব দেবা কিন্তু। গত শুক্রবারে বউবাজারের মোড়ে একটা লোকের সঙ্গে তোমারে দেখলাম। সিনেমা হলটার দিকে যাচ্ছিলে, তারপর সিনেমায় ঢুকে গেলে। তোমার লোকটাকে খুব হয়েছিস দেখছি। যা এখন যা তো। পাঁচু ফিরে যায়। যাবার সময় দুবার পিছু চায়, জবা তাকায় না। পাঁচু ওর ডেরায় ফেরে। পাঁচুর ডেরা মানে পার্ক সার্কাস বাজারের কাছে আইনুলের মাংসের দোকান। মাংসের দোকানের পিছনে আইনুলের পাঁঠা খাসি থাকে। পাঁচু ছাগলনাদি পরিষ্কার করে। পাঁচু ছাগলনাদিগুলো দেখে রোজই আশ্চর্য হয়। প্রত্যেকটা নাদি কীরকম সমান সমান। ভগবানের কি লীলা! একরকম রং, পালিশ করা। ওদের কি পেট গরম হয় না? পাঁচু রোজ দুগলি ছাগলনাদি জল দিয়ে গিলে খায়। বিমলা খেপি বলেছিল এতে নাকি পেট ভালো থাকে। ছাগল কাটা রক্ত ড্রেনের মুখটায় জমে থাকে। 4-6 খাবলা তুলে একটা মালসাই তুলে রাখে। পাঁচু এবার জল ঝাঁটা দিয়ে দোকানঘরটা পরিষ্কার করে। মাংসের ছাট মাঠ যা আছে জড়ো করে মালসাই তুলে রাখে। জলিল একটু পরেই এসে এসব নিয়ে যাবে। গু নাদি পরিষ্কার করা আর রাত্রে পাহারা দেবার জন্য রোজ কিছুটা রক্তের চাক রেখে যায় আইনুল মিয়া। জলিল নিয়ে যায়। জলিল কাগজ টাগজ কুড়োয়। ও বেটাই সব একসঙ্গে সেদ্ধ করে। সেদ্ধ করে জলিল মালসা ভরে দিয়ে যায়। পাঁচু খায়। রান্না করা বড় হুজ্জত। পাঁচুর এসব পোষায় না। আগুনের আঁচে শরীরের রক্ত শুকিয়ে যায়। রক্ত শুকোলে ওর চলবে? খাওয়ার পর পাঁচু দোকানের সামনের রোয়াকটায় শুয়ে থাকে। সর্বাঙ্গে মাছি ভ্যানর ভ্যানর করে। মশার চেয়ে মাছি অনেক ভালো। মাছি রক্ত খেতে পারে না। মাছিরা পার্কে বসে গপ্প করে, তাতে পাঁচুর কি? পাঁচুর বিশ্রাম চাই, নিয়ম মতো বিশ্রাম, তবে না রক্ত হবে। নারকেল গাছে যেমন ওই শক্ত খোলসের মধ্যে ভিতরে ভিতরে জল তৈরি হয় চুপে চুপে, গাছটাও জানে না। মানুষের শরীরেও তেমনি, মানুষ জানে না। বিকেলে জলিলদের ওখানে গিয়ে একটু গাঁজা খায় পাঁচু। তারপর গোবরা বা পার্ক সার্কাসের কবরখানার ভিতরের দিকে চলে যায়। গাছের গা ফুঁড়ে নরম আর কচি পাতা বেরিয়ে আসে। কচি পাতার নরম গায়ে লাগায়, চোখে লাগায়। কখনো পেয়ারা বা আতা পেয়ে গেলে খুশি হয়। গাছেদের ছায়ার ভিতরে ভিতরে হাঁটে। গাছেরা শুধুই বৃষ্টির জলে স্নান করে, অন্য জলে স্নান করে না তো। পাঁচুরও স্নান করতে ইচ্ছে করে না। শুধু রাত দুপুরে বৃষ্টি নেমেছে টের পেলে পাঁচু আইনুলের ডেরা ছেড়ে মাঝে মাঝে রাস্তায় নেমে আসে, উলঙ্গ হয়, ভেজে। নারকেলের শক্ত খোলসের মধ্যে যেমন মিঠা জল, নারকেল গাছ বৃষ্টিতে একা একা ভেজে। রাত্রিবেলা হামিদের দোকানে 1.5 টাকায় রুটি তরকারি পায়। পয়সা না থাকলে হামিদ বলে, 2টো গান শোনা, 2টো খিস্তি শোনা। তাহলে 2টো রুটি ফ্রি পায় পাঁচু। আর যেদিন যেদিন ইনকাম হয় সেদিন পার্কশো হাউসের লাইনে দাঁড়িয়ে যায় পাঁচু। যা সিনেমা হয় দেখে। মেয়েদের শরীর বলতে পাঁচুর যা জ্ঞান তা ওই নিতু সিং, জিনাত আমনদের দেখেই এসেছে। রাস্তার ভিখিরি পাগলিদের কাছেও ততটা পায়নি। আজ জলিলকে সব দিয়ে দিল পাঁচু। পাঁচু এবেলা খাবে না। পাঁচু প্লাস্টিকের প্যাকেটগুলো বের করে, গেরস্থ ভদ্রলোকের মতো জলের ছিটে দেয়। এবার বলে, কই গো, দিয়ে গেলে না? তারপর ভাত ঢালে। এক পাশে শাক ভাজা, আলু সেদ্ধ আর এক পাশে মাছ। বসার খবর কাগজে লিরিল সাবানের বিজ্ঞাপনের দুফালা করা পাতিলেবুর ছবিটা ছিঁড়ে নিয়ে পাতের কোনায় রাখে। গেরস্থরা ভাত পাতে লেবু খায়, হাত ধোয়, মুখ কুলকুচি করে। কতদিন পরে মুখ কুলকুচি করে খাবার আগে। গেরস্থ মানুষের মতো আসন পিঁড়ি হয়ে বসে। 5 আঙুল খেলা শুরু করে দেয় ভাতের সঙ্গে, শাক ভাজার সঙ্গে। সেই যে জলের মধ্যে কীরকম কুচি কুচি শ্যাওলা, তার পাশ দিয়ে মাঠ, মাঠের মধ্যে শোঁ শোঁ হাওয়া, তার ভিতর দিয়ে সোজা রাস্তা। বল হরি, হরি বল।
মা চলেছেন। পাঁচু ল্যাংটো, পিছন পিছন ধায়, নাকে সিকনি, হাতে মাদুলি, শামুক খোলায় পা কেটে রক্ত পড়ে ভুঁয়ে। সৎ মায়ের সংসার, বাপ নি। আগের পক্ষের বড় ভাই কলকাতার এক গমকলে পাঁচুর জন্য কাজ ঠিক করল। দাদা ওকে নিয়ে এলো কলকাতা। যেদিন কলকাতা আসে সেদিন পিঁড়িতে বসে দুপুরের ভাত খেয়েছিল। ঢেঁকি শাক ছিল, কড়াইয়ের ডাল ছিল। বৃষ্টি ছিল সেদিন। উঠোনের কদম গাছটা গোল গোল কদম ফুলে ভরা ছিল। বেলাট ব্যাংকে যেতে হবে ফের। আজ বিশ্রামটা তেমন জুতের হলো না পাঁচুর। ঘুলঘুলির সামনে গিয়ে বলল, আমি পাঁচু। ওপার থেকে শব্দ এলো, চ চ চ, তোর জন্যই বসেছিলাম এতক্ষণ। বাবু ওকে রাস্তায় নিয়ে এলো, বলল, গায়ে কি গন্ধ রে তোর? তোকে কি করে নিয়ে যাই বলতো? কোথায় নিয়ে যাবেন? এক জায়গায় নিয়ে যাব যেখানে রক্ত দিলে অনেক টাকা পাবি। এখানে যা দাম তার ডবল। একটা সাদা পরিষ্কার দোতলা বাড়ি, দেওয়াল বেয়ে মাধবীলতা জুঁইলতা, সিঁড়িতে লাল গালচে। খালি পায়ে পাঁচুর পায়ের তলায় নরম লাগে, আরাম লাগে। দোতলায় একজনের কাছে নিয়ে যায়। বাবু বলে, এই যে একটা ও গ্রুপ এনেছি, ফার্স্ট ক্লাস বোন ম্যারো ফাংশন। মাসে 8 বার রক্ত দিচ্ছে, ফিট বডি, তবে একটু ছিটেল আছে, এই যা। নাম কি? বাবু জিজ্ঞাসা করে। লিখেন লিখেন, ঠিক নামটা বল, এখানে নাম ভাড়ানোর দরকার নেই। ব্লাড ব্যাংকের বাবু বলে, তবে লিখেন পাঁচু। পাঁচু কি? লিখেন যা খুশি। বয়স? লিখেন যা খুশি। যা খুশি হয় নাকি? বয়সটা ঠিক করে বল। সেটা জানি না। স্বাধীনতার সময় কতটুকু ছিলে? সব বছরই তো হয়, বোঁদে খেতে দেয়। চীন যুদ্ধের সময় কত বড় হয়েছিলে? কলকাতার কোনো ঘটনা মনে আছে তোমার? যখন কলকাতায় এলাম গমকলে, তখন আমি ছোট, কচি, তখন খুব বাজি পটকা। রাস্তার লাইটের অং সব লালি লাল। সবাই বলতিছে নতুন মন্ত্রী এইছেন, আর গরিব কেউ থাকবে নি। তখন আমি ছোট। ছোট মানে কি, গোঁপ উঠেছিল? না না, আমি তখন কচি, এইটুকুন। মা মরেছে। বাবুরা হিসেব করে, বলে 26-27 হবে, অথচ অন্তত 10 বছর বেশি মনে হয়। তাইতেই পাঁচু জানতে পারল ওর বয়স 26। সাদা বাড়ির বাবুর সাদা জামা গায়ে। পাঁচুকে বলল, লাস্ট কবে দিয়েছ? আজ সকালে। 7 দিন পরে এসো। ব্লাড ব্যাংকের বাবু বলে, 4 দিনেই ও পারে, ও কামধেনু স্যার। না, 7 দিন পরেই এসো। সপ্তাহে একবার রক্ত নেব, 50 টাকা পাবে। 50? পাঁচু নিয়মিত সাদা বাড়িতে আসে। খাকি হাফ প্যান্ট আর খাকি জামা দিয়েছে ওরা। কলারের পিছনে সুতো দিয়ে লেখা আছে ওর রক্তের গ্রুপ। পরিষ্কার জামা প্যান্টে বসে থাকা পাঁচুর কেমন সুরসুর করে গা। পোষায়? আরও কয়েকজন বসে আছে এই ঘরে। পাঁচু হঠাৎ বলে, এই সাদা বাড়ির বাবুরা বড় ভালো লোক, ভগবান এদের ভালো করবে। কত টাকা দিতেছে বল দিকিনি। লালবাড়ির বাবুরা বড় কিপটে। অন্য একজন বলে, পাগলার কথা শোন, আমাদের 50 দিয়ে ওরা কতই বেচে জানিস? 300-400। তবে কি ঢেঁকি শাক আর রক্ত এক বস্তু? দেশ গাঁয়ে ঢেঁকি শাক যেমন কুড়িয়ে লাও খাও, কোনো দাম লাগে না। না হয়তো রাখাল বাগালকে 4 আনা পয়সা দাও, এক বোঝা পেয়ে যাবে। এখানে সরু সরু লিগলিকে আঁটি 8 আনা। আবার সিদুগ্গা হোটেলে যাও, শাক ভাজা 1 টাকা প্লেট নেবে। পাঁচু কে আছো? পাঁচু, ও মাইনাস। পাঁচু দাঁড়ায়। একটা লোক পাঁচুর জামার কলার উল্টে দেখে নিয়ে পাশের ঘরে যায়। বাবা, ব্যাপারই আলাদা। তক্তপোষে তোষক পাতা, সাদা চাদরের উপরে শুতে বলছে। খচ্চর হদ্দস বদন, হাত টান টান, ওষুধের গন্ধ। সাঁই সাঁই ফ্যান ঘুরছে, ছুঁচ ফুটে গেল হাতে। লাইলন শাড়ি আর পাইলট পেন।
একটা লোক চেয়ারে বসে আছে, তার হাতে রক্তের বোতলটা দিয়ে দিল ওরা। পাঁচু দেখে নিজের রক্ত, রক্তের ফেনা। লোকটা বোতলের দেওয়ালে হাত দিয়ে বলে, গরম। আমরা রক্ত মজুতে বিশ্বাস করি না, এক্কেবারে টাটকা পাচ্ছেন, তাই দামটা একটু বেশি পড়ে। পাঁচুর ডেরার কাছে খাটাল আছে একটা। বাবুরা ভোর থেকে বসে থাকে, সামনে দুইয়ে দুধ নেয়, গরম, বেশি টাকা লাগে। সপ্তাহে একদিন করে এখন ওখানে যায় পাঁচু। ওর রক্তের গ্রুপ নাকি ভালো, ওর রক্ত নাকি সবার ফিট করে। জামা পরিষ্কার না হলে বাবুরা বকাঝকা করে। কোম্পানির সাবানে স্নান করে পাঁচু। জয় বাংলা জামা কিনেছে একটা পাজামা। আইনুলের দোকানের দড়িতে জামা কাপড় ঝোলে, গামছা ঝোলে, সংসারটা ঝোলে। জবার খোঁজে বেশ কয়েকদিন ও পাড়ায় যাবার পর একদিন ওকে পেয়ে গেল পাঁচু। জবা তখন ব্যাগ ভর্তি ঠোঙা নিয়ে বাজারে বেরিয়েছে। বাবা, কতদিন খুঁজতেছি। পাঁচু দাঁত বার করল। জবা পাঁচুর আপাতমস্তক দেখল। ব্যাপার কি? পাঁচু হাসে, বলে, একটা ভালো মহাজনের বাড়ি নিয়ে যাব তোমারে, 50 টাকা দেয়। তিনাদের সঙ্গে বলা কোয়া সেরে রেখেছি। ওদের ওখানে মেয়ে ছেলে নাই, তোমাকে নেবে। আমি ওখানে রক্ত দিই। এই দেখো নতুন জামা, এই দেখো পাজামা। যাবা ওখানে? চলো। জবা আঙুলের কোণাটা ঠোঁটের কোণে লাগিয়ে একবার ঝলকা তাকায় পাঁচুর দিকে, বলে, না, যাব না। যাবা না? তোমার কথা বললাম জি। রক্ত বেচব না। তবে ভালো কথা। পাঁচু গম্ভীর হয়। ও পাঁচু, কি? জিজ্ঞেস করিলি না আর রক্ত বেচব না কেনে? তুমি তো বলবে তোর দরকার কি। হি হি করে হাসল জবা, তারপর বলল, আমার বিয়ে হচ্ছে রে এই বুড়ো বয়সে। আমার বৌদির একটা দাদা আছে, একেবারে পণ করেছে, আমাকে সে বিয়ে করবেই। তুই তো দেখেছিস ওকে, সেই যে সিনেমা ঘরে যার সঙ্গে তোমায় দেখেছিলাম, সেই বুড়োপানা লোকটা। পাঁচুর গলায় ঝাঁঝ। একটু বুড়ো দেখায়, মাথায় টাকের জন্য। অ, তোকে একদিন খাওয়াবো। বিয়ার ভোজ দেবা? বিয়েতে ভোজ টোজ হবে না, বৌদির খুব আপত্তি। তোকে এমনি খাওয়াবো, আমার ইচ্ছে। মাছের মুড়ো দে মানকচু খাওয়াবা? ঠিক আছে, তাই খাওয়াবো, কিন্তু কি করে খবর দেব তোকে? পার্ক সার্কেস মার্কেটে গিয়ে আইনুলের মাংসের দোকান, বলবে পাঁচু কই। লোকে যদি বলে কোন পাঁচু, নাটা পাঁচু না পাগলা, তখন বলবো পাগলা পাঁচু। ঠিক আছে, তুই যা। আমি এখন মুদির দোকানে ঠোঙা বেচবো। আমি ব্যাগ ধরি, তুমি বেচো। কিছু দরকার নেই, তুই যা। শিশুর মতো থপাস থপাস পায়ে পাঁচু রাস্তা পার হয়। মিনি বাস ব্রেক কষে, ট্যাক্সি ড্রাইভার মা তোলে। পাঁচু ফিরেও তাকায় না। এরপর 3 মাস কেটে গেছে। পাঁচু এখন মাংসের দোকানের সামনের ফুটপাতে শুয়ে আছে। ঠোঁট চোখের পাতায় মাছি বসছে। আজ সকালে 2 বার বমি হয়েছে। শরীরে যেন বশ নেই। জলিল খাবার জন্য ডেকেছে, যেতে ইচ্ছে নেই। আগামীকাল আবার রক্ত বেচার ডেট। চোখ বুজে ঝিম মেরে পড়ে আছে পাঁচু। তন্দ্রার মধ্যে মধ্যে ও দেখে কীরকম সারি সারি কদম গাছ। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে গাছগুলো। এক ন্যাংটো ছেলে লাফিয়ে লাফিয়ে গাছ থেকে কদম ফুল ছিঁড়তেই বোঁটা বেয়ে রক্ত পড়ছে। কদমের রেণু খসে খসে পড়ছে। কদম ফুলে ওষুধের গন্ধ। ও তবু সেই ছিন্ন কদম ফুলগুলো নিয়ে ফাঁকা মাঠের গা চিরে ধুধু পায়ে চলার পথ দিয়ে ছুটে যায়। মিহি শ্যাওলা ঢাকা বিল, পিছনে মোটরের হর্ন। ন্যাংটো খোকাটা মা মা করতে করতে ছোটে। পাঁচুকে ধাক্কা মেরে ওঠায় একজন। আহ বে পাঁচু, ওঠ, তোকে ঢুঁড়ছে। 14-15 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। জবা পিসি পাঠিয়েছে, বাবা বলেছে আপনাকে এক্ষুনি যেতে হবে। ও বুঝেছি, ভোজ খাওয়াবে। মাছের মুড়ো দে মানকচুর তরকারি, কথার দাম আছে দেখতেছি। কিন্তু আজকের দিনে মুশকিল, শরীরে ওয়াক ওয়াক ভাব, মোটে রুচি নেই।
পিসি হাসপাতালে আপনাকে যেতে বলেছে, বলেছে আমার নাম করবি, ঠিক চলে আসবে। হাসপাতালে কিসের কারণে জানেন না? রক্ত বেচত পিসি, বাড়িতে বলতো না। শরীরটা একেবারে শেষ করে দিয়েছে, এখন অনেক রক্ত লাগবে। হাসপাতালে বলে দিয়েছে রক্ত নেই। পিসি যেখানে রক্ত দিত সেখানেও বাবা গেছিল, রক্ত নেই। কয়েকটা লোক বলেছিল রক্ত এনে দেবে, অনেক টাকা দিতে হবে। বাবা কোথায় পাবে এত টাকা? পাঁচুর শরীরটা ঝমঝম করে উঠল। তা তোমার পিসি পুনরায় রক্ত বেচত কিসের কারণে? ওর বুড়ো ভাতার ভাত দেয় না বুঝি? পিসি তো বিধবা, আমাদের বাড়িতেই তো খায়। সে কথা হচ্ছে না। তোমার পিসির সেদিন বিয়ে হলো নি? কই না তো। তোমার মায়ের দাদার সঙ্গে বিয়ে হবার ঠিক ছিল জি। মামার সঙ্গে তো হয়েছিল। তা পিসি তো একটু থামে ছেলেটা। আপনি অতশত জানলেন কি করে? জানবো না? তোমার পিসি তো আমারে সব মনের কথা ঝেড়ে বলতো। তা আমিও তোমার পিসিরে মনের কথা বলতাম। ছেলেটা অবাক হবার মতো পাঁচুর দিকে তাকায়। পাঁচু বলে, তা শেষ পর্যন্ত কি বিয়েটা হয়নি? পিসি তো মামাকে জুতোর বাড়ি মারলো একদিন। কেন? তা অনেক কথা পিসির। ছেলেটা চুপ করে যায়। পাঁচুও কিছুক্ষণ চুপ থেকে বলে, এখন তার রক্তের দরকার পড়িছে, তাই তো? হ্যাঁ। আপনিও কি টাকা নেবেন? কি বললে? টাকা? বাঁ হাতটা দিয়ে গলার কাছটা ঘষে পাঁচু। ময়লা বের হয়, ফুঁ দেয়। টাকা গায়ের ময়লা। পাঁচু ওই ছেলেটার পিছন পিছন হাসপাতালের যে বাড়িটায় ঢোকে, সেই বাড়িটার দেওয়ালে একটা হাসি হাসি মুখ মেয়ে ছেলে আর তার দুটো কচির ছবি। একটা তেকোনা জায়গায় লাল রং। বারান্দায় দাঁড়ানো ৩-৪ জন মানুষের জটলার সামনে ছেলেটা থামে। খুঁজে পাওয়া গেছে, টাকা লাগবে না বলেছে। বলেই ফুরফুরে নিঃশ্বাস ফেলে। একজন লাল চোখা ভুঁড়িওয়ালা বেঁটে লোক বলল, এই পাগলা না হয় 1 বোতল ফ্রি দিল, বাকি তো কিনতেই হচ্ছে আপনাদের। গালের ভিতরে পান, বাহিরে ছুরির দাগ। এক মাঝবয়সী গিন্নি বলে, কিনতেই হচ্ছে মানেটা কি? কিনতে বাধ্য নাকি? ৩০০ টাকা দর চাইলে কিনবটা কি করে? লোকটা বলল, ডাক্তারবাবু তো আপনাদের সামনেই বলে গেলেন, বেলাট না দিলে আপনাদের পেশেন্ট বাঁচবে না। আপনাদের পেশেন্টের বহুত ঝামেলার গ্রুপ, অনেক খুঁজে জোগাড় করেছি, কাল তাও পাবেন না। পাঁচু ভাবে, সবই মহাজনের হাতের কেরামতি। সকল বস্তু, লাইলন শাড়ি বলো, পাইলট পেন বলো, উত্তম কুমার বলো, সুচিত্রা সেন বলো, শালা পাঁঠাটা ঘাস খায়, তরকারির খোসা খায়। যেই না আইনুলের হাতে পড়ল, অমনি নাড়ি ভুঁড়ি ছাল চামড়া সব কিছুর মূল্য হয়ে গেল। শরীরটার মধ্যে রক্তগুলান আছে, চুপচাপ আছে, দাম নেই। যখনই মহাজনের হাতে পড়ল, একটা প্রায় বুড়ো হয়ে যাওয়া চিমসে লোক পাঁচুর কাঁধে হাত দিয়ে বলল, ও ভাই, তোমাদের সঙ্গে তো ব্লাড ব্যাংকের লোকেদের চেনা জানা, একটু দেখো না, কমসম করে। পাঁচু জুবুথুবু হয়ে থাকে, কিছু বলে না। এমন সময় একজন ছোকরা ডাক্তারবাবু আসে, বলে, কি ব্লাড জোগাড় হয়েছে? চিমসে লোকটা পাঁচুকে দেখায়, ওই যে ও দেবে। ডাক্তারবাবু পাঁচুকে জিজ্ঞাসা করে, কি গ্রুপ? ও গ্রুপ। রেগুলার রক্ত বেচো তুমি? কোথায় বেচো? সাদা বাড়ি, ঝুমকোলতা দোতলায় উঠিছে, সেখানে রক্তের মহাজন আছে। ডাক্তারবাবুর চোখ পাঁচুর মুখের দিকে ছিল। ক্রমশ কপাল কুঁচকে ওঠে, দৃষ্টিতে ফোকাস বাতি জ্বলে ওঠে। চোখে টর্চ বাতির আলো ফেলেন। চোখের পাতা টেনে কি যেন দেখলেন, নখ দেখলেন, জিভ। পেটের ডান দিকটা টেপেন। পাঁচু বলে, ব্যথা লাগে। বমি হয়? হয়। কদিন ধরে? 8-10 দিন। লাস্ট কবে রক্ত বেচেছ? 1 সপ্তাহ। সর্বনাশ করেছ। ওরা বলেনি কিছু? পাঁচু ঘাড় নাড়ে, ছি। ডাক্তারবাবু বলে, ওর জন্ডিস হয়েছে, একদম রক্ত খারাপ হয়ে গেছে, ওর রক্ত চলবে না, ছুঁচফুঁচ থেকে হয়ে গেছে বোধ হয়, যা তা ব্যাপার।
জবাইয়ের সময় ছাগলের যে শেষ আর্তনাদ, সেরকম কিছু পাঁচুর সর্বশরীর থেকে বেরিয়ে আসতে চায়। রক্ত খারাপ হয়ে গেছে পাঁচুর, ওর রক্তের আর কোনো দাম নেই। ও তবে শেষ, শেষ, ও তবে কিছু নয়। ওরা এখন পাঁচুর দিকে আর তাকায় না, সবাই অন্য কোথাও গেল। পাঁচু একা পানের পিক ফেলা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে হাসপাতালের ওয়ার্ডে ঢোকে পাঁচু। ও ওর ট্যাঙ্কিতে কিছুটা পচা রক্ত বয়ে বেড়াচ্ছে। ওই সাদা বাড়িতে জুঁইলতার গন্ধমাখা জানালার কাছের টেবিলটায় গেলে ওর এই খাঁকি জামা প্যান্টটাও কি খুলে রেখে দেবে? দিক। হাসপাতালের ঘণ্টা বাজে, রুগীদের প্রিয়জনরা একে একে ফিরে আসে। পাঁচু ওয়ার্ডের ভিতরে আস্তে আস্তে চলে যায়। দেওয়ালের ধারে একটা সিটে জবাকে দেখতে পায় পাঁচু। জবা চোখ বুজে আছে, কমলালেবুর খোসা, শূন্য টুল। পাঁচু দেখে জবার গায়ের রং পাঁচুর ছোটবেলার মরা মায়ের থান কাপড়ের মতো হারানো। লাল কম্বলের বাহিরে পড়ে থাকা সাদা হাতের নীল শিরাটা ধু ধু মাঠের মাঝখানে ফুঁড়ে যাওয়া রাস্তাটার মতো নিঝুম। পাঁচুর হাত আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যায়, নীল শিরাটা ছোঁয়। তুই এত রক্ত দিলি, তুই এক ফোঁটা রক্ত পালি না। জবা তাকায়, ওর চোখের কোণায় এক ফোঁটা জল এসে জমে। মুখটা তবু হাসি হাসি হয়। পাঁচুর হাতটা আস্তে আস্তে জবার হাতের মুঠোর মধ্যে চলে যায়। জবার ঠোঁটটা নড়ে ওঠে। পাঁচু যেন বোঝে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। পাঁচু বলে, তোর শরীরের রক্ত মহাজনেরে দেছিস, আর আমার রক্ত পচা। এরপর জবার শরীরে যা শক্তি বাকি ছিল তাই দিয়ে চেপে ধরে পাঁচুর হাত। বাঁচা, আমাকে বাঁচা। ছাদ থেকে ঝোলানো পাখায় টের পায় হারানো মাঠের গোঁ গোঁ হাওয়া। পাঁচুর শরীরে নীল শিরা বহে যায়। মাঠের বুক চিরে চলে যাওয়া রাস্তাটা ওকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে। কীরকম কান্না বের হয়ে আসে পাঁচুর পচা রক্তের শরীরটায়। পাঁচু চোখ বুজে থাকে, দাঁতে চাপে দাঁত, চোয়াল কঠিন হয়। লাইলন শাড়ি আর পাইলট পেন।